ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা? একটি জিনিস নিয়ে আসলাম। ওই যে আপনারা স্ক্রিনশট দেখতেছেন, সাইটে একটা সেলের পিক দেওয়া আছে। আসলে একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আসছিলাম আজকে এই ভিডিওটার মাঝে। সেলেটার পিকটা আমি আসলে রাখার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা হইতেছে এটার জন্য, আমার প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি। আমিও একজন প্রবাসী। মনে হয় 3 থেকে 4 দিন হয়েছে এই ছেলেটা ছুরির ধরা খাইছে। তো ছুরির ধরা খাইছে, এ কারণে বলতেছি কিছু কথা বলার আছে আমার প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আমিও একজন প্রবাসী হিসাবে সেই জিনিসটা বলার খুবই প্রয়োজন। যারা দেশ ছাইরা যারা দেশ ছাইরা প্রবাসে আসতেছেন টাকা ইনকাম করার জন্য অনেকেই কিন্তু আইসা যে ভালো পর্যায়ে পড়বো, এটা কোনো কথা না। এটা হলো নসিব। বিদেশ বাড়ি যারা প্রবাসে আসে, বিদেশ বাড়ি হইতেছে নসিব। সবাই যে আইসা ভালো জায়গা পড়বে, এটা কোনো কোনোদিন হইতে পারে না। বর্তমানে প্রবাসে কিন্তু শতকরা শতকরা ধরেন 20% মানুষ মনে হয় ভালো ভালো পর্যায়ে যাইতে পারে, না হলে ভালো পর্যায়ে পড়তে পারে না। 5 লাখ 6 লাখ টাকা খরচ করে মানুষ কিন্তু প্রবাসে আসে। আইসা কিন্তু মানুষ অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করে, সেই কষ্টের বিনিময়ে কিন্তু সেই কষ্টের টাকাটা পায় না। তো যাই হোক, আমি যে জিনিসটা বলছিলাম, এই ছেলেটা 3 থেকে 4 দিন আগে ছুরির ধরা খাইছে এই ছেলেটা। তো কিরম ভাবে খাইলো? এই ছেলেটা সৌদি আরব ছুরির ধরা খাইছে। এই ছেলেটার কিন্তু পতাকা নাই, কোনো কিছু নাই। একটা ভিডিও বর্তমানে অনলাইনে আমি দেখতেছি, বাইশা উঠছে। তার কিন্তু পতাকা নাই, কোনো কিছু নাই। এখন একটা একটা মানুষ যদি তারে, ধরেন আমি আমি একটা মানুষ, আনলিগেল একটা মানুষ, সে খাইতে পাইতেছে না, কিংবা খুব একটা খারাপ পর্যায়ে আছে, আমার বাঙালি ভাই হিসাবে আমি কিন্তু তারে দেখে নেওয়াটা আমার দায়িত্ব। এখন আমি তারে 1 মাস 1.5 মাস ধরে রাখতেছি, আমার টাকা দিয়ে তারে খাওয়াইতেছি। আবার এখন আমার রুম থেকে সে যদি টাকাগুলা নিয়ে যায়, ধরেন আমার ইনকামের টাকাটা যদি আমার ব্যাগের মাঝে রাখছি, প্লাস যে কোনো জায়গাতে আমি রাখছি, সে যদি আমার টাকা পয়সা সবকিছু নিয়ে উদা হয়ে যায়, তাইলে কি এটার এটার কি মূল্য দিল? একজন মানুষে উপকার করা কি এটা মূল্য? আর সবচেয়ে বেশি বড় কথা হইতেছে, প্রবাস বাড়িতে যারা আসে একদম নিউট্রাল থাকতে হয়। যাদের হাত যাদের হাত সবসময় খালি মানে ছুরির পর্যায়ে যায়, তারা একদম একটা জিনিস বুঝে রাখবেন ভাই। আমি ভিডিও লম্বা করতে চাই না, ভিডিও লম্বা করা যায় তোরা। তো একটা জিনিস যাই না রাখবা, যারা প্রবাস বাড়ি আসে তারা কিন্তু কোনোদিন বাংলাদেশে যদি এইরকম অভ্যাস থাকতে থাকে, প্রবাসে কিন্তু রুমের মাঝে সবাই টাকা পয়সা রাখে, এই জিনিসটা কোনোদিন করবা না। এই যে এখন সে যে ধরা খাইলো, প্রবাসে আসলো, অবশ্যই তার কিছু টাকা পয়সা বাড়িতে হয়তো যদি আর্থিক অবস্থা অনেকের, প্রায় ধরো যারা বিদেশ বাড়িতে আসে, মোটামুটি তাদের বাড়িতে আর্থিক অবস্থা ভালো থাকে এই অবস্থায়। আর অনেকে হয়তো কিছু মানুষ হয়তো ঋণ ফিন করে প্রবাসে আসে। আবার অধিকাংশ এখন বর্তমানে দেখা যাইতেছে মানুষ টাকা পয়সা নিজের টাকা দিয়ে আসে। এখন যে তোমার ফ্যামিলি যদি এই ভিডিওটা দেখে, তাহলে কতটুকু মান সম্মান যাইবো তোমার? তো এই জন্য আমি বলতেছি, আমার প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসেন, প্লিজ ভাই, আপনার যদি কোনো এইরকম বদ খাসলত থাকে, প্লিজ এরকম করবেন না, তাহলে আপনার ইজ্জত দেবে, মান দেবে। তো একজন মানুষের যদি আপনি এই আপনার উপকার করে, এইরকম ভাবে আপনি কোনোদিনও করবেন না, ঠিক আছে? মা বাবার ইজ্জত যাইবো, সবার ইজ্জত যাইবো, ঠিক আছে? এমনকি আপনার নিজেরও ইজ্জতটা এখন গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জিনিসটা কোনোদিন কেউ করবেন না, দয়া করে। আমি সবাইকে অনুরোধ করতেছি, এই জিনিস কেউ করবেন না।